বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে তৃপ্তি সহকারে খেতে পারবেন এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আম দুধের ডেজার্ট রেসিপি, যেটা বানাতে খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো আমি একটা কড়াইতে আগে থেকেই পানি গরম করে নিয়েছি, তারপর 1/3 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম। এখন যতক্ষণ না সাবুদানাটা ফুটে ওঠে ততক্ষণ জাল করে নিচ্ছি। তো এই যে দেখুন সাবুদানাটা ফুটে উঠেছে, এই যে দেখুন। তো এখন একটা ছাঁকনি দিয়ে সাবুদানাটাকে আমরা তুলে নিব। তারপর নর্মাল পানি দিয়ে সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে দেখুন এখন এগুলো আমরা ধুয়ে নিব। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তরল দুধ। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর মিষ্টির জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখন চুলা রাসটা মাঝারিতে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পাকা আম। তো এখন আমটাকে আমরা কেটে নিব। আর চেষ্টা করবেন যে আমগুলো একটু বেশি মিষ্টি হয় খেতে, সেগুলো নেওয়ার, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। টক হলে কিন্তু খুব বেশি খেয়ে একটা মজা পাবেন না। তো এই যে আমি আমটাকে কেটে নিলাম। এখন ছোট ছোট কিউব করে আমরা আমটাকে কেটে নিব। আর আমি এখানে 3 জনের জন্য ডেজার্টটা তৈরি করছি, সেই অনুযায়ী আমি পরিমাণটা নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আমের পরিমাণ আর দুধের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। তো এখন চামচ দিয়ে আমরা খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিব। তো আমটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর এই আমটাকে আমরা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। তো আমি একটা ব্লেন্ডারের জারে আমগুলোকে ঢেলে দিচ্ছি। আগে থেকে জাল করে নেওয়া দুধটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই দুইটি উপকরণ আমরা খুব ভালো করে ব্লেন্ডার করে নেব। তো এখন এই দুটো উপকরণ আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা আরেকটু বেশি পাতলা খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে জাল করে নেওয়া দুধ ব্যবহার করতে পারেন। এখন এখানে সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে অন্য কিছু আর ব্যবহার করছি না। আপনারা চাইলে কিউব করে আম কেটে দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো বাদামও এখানে ব্যবহার করতে পারেন। তো এটার ঘনত্বটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনারা এটা ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন, যেহেতু এখন প্রচণ্ড গরম, অবশ্যই ঠান্ডা খেতে ভালো লাগবে। তো চাইলে আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপর পরিবেশন করতে পারেন। তো আমি সাথে সাথে এটাকে পরিবেশন করে দিচ্ছি। এটা বানাতে কিন্তু খুবই সহজ, আপনার খুব বেশি একটা সময় লাগবে না। খেতে হবে অনেক বেশি টেস্টি, সেই সাথে অনেক বেশিও হেলদি। তো আমি উপরে দেখার সৌন্দর্যের জন্য কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর কিছু আমের টুকরা এখানে দিয়ে দিব। তো দেখলেন খুবই সহজে একটা আম দুধের ডেজার্ট তৈরি করে ফেললাম। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।